অ্যামনেস্টির পর এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও উঠে এসেছে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। এদিকে কাতারে ও গাজায় ইসরায়েলের হামলার নিন্দায় সরব মুসলিম বিশ্ব। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে আগ্রাসন আরও জোরদারের ইঙ্গিত দিয়েছে তেল আবিব। ইসরায়েলের হামলায় গাজা এখন ধ্বংসস্তূপ। হামলা হচ্ছে, প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি। এ পরিস্থিতিতে জাতিসংঘের তদন্ত বলছে ইসরায়েলের হামলা কেবল যুদ্ধ নয়, এটি পরিকল্পিত গণহত্যা। 2 বছর তদন্তের পর গাজায় গণহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটির স্বাধীন তদন্ত কমিশন। মঙ্গলবার এ কথা জানান কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 9 মাসের অনুসন্ধানে উঠে এসেছে একই ভয়াল চিত্র। সেখানে বলা হয় গাজা ইসরায়েল যা করছে তা একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার নীল নকশা। গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা হয়েছে, দায়ের করেছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে সাউথ আফ্রিকা। এদিকে কাতারে ইসরায়েলি হামলার পর দোহায় বৈঠক করেছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। তারা বলেন দোহায় ইসরায়েলের হামলা কাপুরুষোচিত। গাজায় গণহত্যার তীব্র নিন্দাও জানান তারা। দোহায় হামলার উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা। বিশ্বজুড়ে এর করার সমালোচনা হলেও এই ধরনের হামলা আরও চালাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তারা রেহাই পাবে না। সব দেশেরই নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। সম্প্রতি গাজা সিটি দখল করতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। শহরটি থেকে সরে যেতে বলা হয়েছে সব ফিলিস্তিনিকে। আফরিন মৌ, নিউজ 24।